তো হ্যালো, কেমন আছো তোমরা? আর একটা ভিডিওতে আমি চলে আসলাম। তো এখানে তোমরা পাউসের আমি কিছু নতুন নতুন তোমাদেরকে আপডেট দিতে চাইতেছি। বেশি কথা বাড়াবো না, অন্য সব ইউটিউবারদের মতো হাজারটা বক্তব্য দিব না। আমি তোমাদেরকে পুরো টিজি আর লিস্টিংয়ের ডেটটা জানাই দিব। আর এইটা অফিসিয়াল বলতে এটা আমি অন্য একটা জায়গা থেকে সংগ্রহ করেছি। বাট যে নিউজটা আছে ওইটা একদম ঠিক নিউজ, ওইটার মধ্যে কোনো ঘাপলা নাই, অরিজিনাল নিউজ। তো এইখানে ফার্স্টে কিছু টাস্ক ছিল, আর পাউস থেকে বলেছিল যে ওরা আর কোনো টাস্ক দিবে না। প্রমিস করেছিল যে ওরা আর কোনো ধরনের কোনো টাস্ক দিবে না, যেমন নো মোর কোয়েস্ট প্রমিস, ওরা প্রমিস করছিল। বাট এইটা যে টাস্কটা দিচ্ছে এটা মনে হয় লাস্ট টাস্ক, এরপর কোনো টাস্ক আসবে না তোমাদের মধ্যে, তোমরা আর কেউ টাস্ক কমপ্লিট করতে পারবে না। আর ভাউচারের বিষয়টা আমি আগেও বলছি, ভাউচারটা কীভাবে কী করতে হবে। তো এখন চলো তোমাদেরকে ওই আপডেটটা দেখাই। তো এটা হলো সেই আপডেট। এখানে লিখছে সোলানা ওজি অ্যাডপ, ঠিক আছে। আর ইউ এলিজেবল এ কুইক গাইড, ঠিক আছে। ওজি অ্যাডপ সম্পর্কে বলছে, যেমন পাউস ক্লেম আপডেট 17 তারিখে হলো পাউসের যে টোকেন আছে ওইগুলো তোমরা প্যান্থম ওয়ালেটে নিতে পারবা, ঠিক আছে। ওজি যেগুলো ওজি ওজি অ্যাডপ আর কি বলছে এখানে, টোকেন ক্লেম স্টার্ট অন 27 ফেব্রুয়ারি বাই প্যান্থম ওয়ালেট। প্যান্থম ওয়ালেট যাদের কাছে আছে তারা প্যান্থম ওয়ালেটে নিতে পারবা। দেন লেখছে দ্য টোকেন ক্লেম উইল বি অ্যাভেলেবল টু ইউজার অন ফেব্রুয়ারি 27th। তো এখানে বলছে টোকেন ক্লেম করতে পারবা তোমরা ফেব্রুয়ারি 27 তারিখে। মোস্ট লাইকলি উই উইল ইউজ দ্য প্যান্থম ওয়ালেট ফর দ্য ট্রানজ্যাকশন। Additionally, a significant update is expected. Apparently, they will introduce utilities for the tokens. We really await this development, interested to see the outcome. আহ, তো আহ, তো এইগুলোই আপডেট। তারপরে লেখছে টোটাল সাপ্লাই এখানে আছে পাউচ, যে ওজিটা আছে, ওজি পাঁচটা আছে, সেটাই 7.5%। আর ওদের এখনও টোটাল যে সাপ্লাইটা ওটা এখনও বলে নাই। তো লেখছে কন্ডিশন, ওয়েট এটা আমি দেখাই। লেখছে কন্ডিশন হোল মিম কয়েন্স অন সোলানা লাইক উইথ, তারপরে বংথ, পেঙ্গু, তারপরে স্টংস, এইগুলো আর কি। লেখছে যে কোনো একটা কয়েন তোমার ওই যে সোলানা কয়েনগুলো আছে, মিম কয়েন আছে, তো ওইগুলো তুমি প্যান্থম ওয়ালেট বা ম্যাজিক ইডেন, জুপিটার, তারপরে রেডিয়াম, দেন জিটো, সোলানা ফোন, এইসবের ভিতরে যে কোনো একটার মধ্যে, যেটার মধ্যে তুমি টোকেনটা আর কি নিবা, ক্লেম করবো, ওর ভিতরে রাখলে পরে তুমি হয়তো বা মানে মানে এটা নিতে পারবে আর কি। ওই যে পাঁচটা আছে এগুলো মানে কন্ডিশন লেগছে যে এটা রাখতে হবে যেগুলো আছে। তো এখানে নিচে লেগছে চেক ইউর এলিজিবিলিটি টেস্ট। তো এখানে আমি আগে ওয়েট, তো এখানে ফার্স্টে যাই, ভেরিফাই হয়ে গেছে আমার। তো এখানে দেখতে পাইতেছো আমার এখানে সবগুলো এলিজিবিলিটি টাস্ক কমপ্লিট আছে। তো তোমরা এখানে এই যে এলিজিবিলিটি অ্যাক্টিভিটি চেক আছে না, এখানে যদি তোমাদের ক্রস থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করে তোমরা ঠিক করে নাও, মানে ক্রস থাকবে না, না করে থাকলে খুব তাড়াতাড়ি করে নাও এগুলা। মিন্ট ইজ ওভার, মিন্ট যারা মিন্ট করতে পারো না এই টোকেন তারা আর মিন্ট করতে পারবে না এখানে। তো মিন্ট করার সময় শেষ। এখন যে টোকেনটা আছে ওটা শুধু লিস্টের অপেক্ষা। টোকেনটা আমরা লিস্টের পর আমরা করতে পারবো, সেল করতে পারবো। আর এখানে যদি আমি টোকেনে এই যে আমাদের ভাউচারটা আছে এটা যদি দাম আমি চেক করি কত করে চলতেছে পার পিস ভাউচার, তাহলে এখানে তোমরা দেখতে পাইবা, ওইটা আমি দেখাই। তো এখানে পার পিস ভাউচার চলতেছে হলো 0.060 সোলানা, যার ডলার হিসেব করলে 11.7973 ডলার, 11.73 ডলার। তো এরকম চলতেছে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 1400 টাকার মতন। আমার পরামর্শ থাকবে আগেই তোমরা সেল করো না, আর একটু দামটা বাড়ুক তারপরে সেল করো, বিকজ এখন মিন্ট করার সময় যেহেতু শেষ, কিছু আর কি যা মিন্ট করা হয়েছে সেইগুলোই আর কি এখানে ভাউচার আছে। আর তারপরে তোমরা যখন এটা লিস্ট হবে, লিস্ট হওয়ার পর ভাউচারগুলো যখন অনেকে দেখবা ভাউচার এক্সচেঞ্জ করে যখন টোকেনে কনভার্ট করবে, তখন এই ভাউচারের দামগুলো অনেক বেড়ে যাবে। কারণ আমরা জানি যে যখন কোনো প্রোডাক্টের চাহিদা বেশি থাকে, প্রোডাক্ট কম থাকে, যেমন ধরো তোমরা বিটকয়েনটা তোমরা জানো যে ওটায় 30 মিলিয়ন না কত মিলিয়ন জানে আছে টোটাল, যে বিটকয়েন আছে একটাও বাড়বে না একটাও কমবে না, কিন্তু এটার চাহিদা অনেক।
চাহিদা অনেক যেহেতু এই কারণে বারবার এটার দাম বাড়তেই থাকে বিটকয়েনের দাম বাড়তেছেই। এখন মনে হয় প্রায় 1,15,00,000-এর মতো আছে বাংলাদেশি টাকায়, প্রায় এই রেঞ্জে চলতেছে বিটকয়েন। তো যাই হোক, তো ওদের অফিসিয়াল আপডেট আর কোনো আপডেট আসে নাই এই লিস্টিংয়ে নিয়ে। তো আমার মনে হয় যে ফেব্রুয়ারির ভিতরে লিস্ট না হলেও মার্চ মাসের ভিতরে লিস্ট হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে টিজি হবে, মার্চ মাসের মাঝখানের দিকে বা শেষের দিকে হয়তো বা লিস্টিং হতে পারে। আর এটার প্রাইস কেমনি কি মানে হবে এটা আমি আগের ভিডিওতেই বলে দিছি। যারা কাজ করতেছো তোমরা বেশি এক্সপেকটেশন রাখো না, কারণ যেই প্রজেক্টে আমরা বেশি এক্সপেকটেশন রাখি সেই প্রজেক্টে আমাদের মাইরা দিয়ে চলে যায়। যেমন ধরো তোমাদের এই হ্যামস্টার, তারপরে টু মার্কেট, তারপর আর অনেক প্রজেক্ট আসছিল, যেমন এক্স এম্পায়ার তো ফার্স্টে তো একদম দিছিল ভাইয়া, দেন পরে দাম বাড়ছে কিন্তু ততক্ষণে সবাই সেল করে দিচ্ছিল টোকেন, ঠিক আছে। তো এগুলো কাহিনী। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন কোনো আপডেট আসলে সবার আগে আমি তোমাদেরকে জানাই দেবো, সেটা নিয়ে কোনো টেনশন নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।